সোমবার পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠক ও সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর বাঁকুড়ার দামোদর উপকূলবর্তী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ডিবিসি ছাড়া জলে ক্ষতিগ্রস্ত কৃষকরা শস্য বিমার টাকা পাবেন। যাদের মাটির বাড়ি ধসে গিয়েছে সেগুলি সমীক্ষা করে দেখা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতিতে সরকারি অফিসারদের সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দিলেন তিনি। এদিন ডিবিসির জল ছাড়ার কারণে হওয়া নিদারুণ বন্যা পরিস্থিতির বিরুদ্ধে আবারও তোপদাগকে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। সোমবার বিকেলে দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন সীতারামপুর মানা যুব আবাস ভবনে আসেন মুখ্যমন্ত্রী। সীতারামপুর মানা, মাঝের মানা, বড় মানা, পল্লীশ্রী মানা সহ বাঁকুড়ার বরজোড়া ব্লকের বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন তিনি। ডিবিসির এই জল ছাড়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজনীতি করে অপরিকল্পিতভাবে জল ছেড়েছে ডিবিসি। রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য আবারও কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন তিনি। বললেন আগামী দিনে সব সম্পর্ক ছিন্ন করবেন ডিবিসির সাথে। ডিবিসিকে বেসরকারি হাতে বিক্রি করতে চলেছে কেন্দ্র, এমন অভিযোগ তুললেন তিনি। ব্যারেজটা দেখতে গিয়েছিলাম আমি দুর্গাপুর ব্যারেজের কাছে, দেখছি ডিবিসি জলের স্রোত এখনো বইছে। আরো কাকে কাকে ডোবাবে আমি জানি না। আবার 48 ঘন্টা আমি তো ঝড় জল মাথায় নিয়ে এসেছি, আমি পুরো ভিজেও গেছি। এত ঝড়, রাস্তায় এত আকাশ অন্ধকার করে এসছে, আকাশের মুখ পুরো গম্ভীর। এবং এই 2-3 দিন আরো বৃষ্টি হবে। তার মধ্যেও যদি তারা তাদের জল আবার ছাড়ে, তাহলে তো যে অঞ্চলগুলোতে জল নামতে শুরু করেছিল সেগুলো আবার বাড়তেও পারে। ডিবিসি कुछ काम नहीं करता दीदी, ड्रेजिंग तो एखोनो হয়নি। ड्रेजिंग नहीं करता। पहले उसका जो कैपेसिटी था 4 लाख क्यूसेक मेट्रिक टन रखने के लिए, अभी वो 20% में चलाया। वो अभी बेचने का कोशिश कर रहा है कोई प्राइवेट सेक्टर को। ऐसा ही चल रहा है। ईसीएल बंद हो गया है कि वो प्राइवेट को दे रहा है। सब जगह में यही काम ये लोग कर रहा है। কিন্তু রাজ্যের এই ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সংঘাতের মধ্যে ফের জল ছেড়েছে ডিবিসি, যদিও আগের তুলনায় কম পরিমাণ জল ছাড়া হয়েছে। আজ মুখ্যমন্ত্রী দুর্গাপুরের সার্কিট হাউসে রাত্রি যাপন করে মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে বীরভূমের উদ্দেশ্যে রওনা হবেন। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।